নমস্কার, আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটি ভ্লগ নিয়ে। আমার নতুন ভ্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আর আজকের দিনটি ছিল বুধবার, আর এখন বাজে সকাল প্রায় 11টার মতো। তো বাবু একটু আগে ঘুম থেকে উঠেছে, তো ওকে খাওয়ানোর জন্য প্রথমে আমি ওর খাবারটা বসিয়ে দিয়েছি। একটু চাল ডাল আর তার মধ্যে দিয়েছি একটু মিষ্টি আলু সেদ্ধ। আর মা সকালবেলা এইসব রান্না করে চলে গিয়েছিল। তাতে ছিল মাছের কালিয়া, মসুর ডাল আর ছিল করলা ভাজা। আর করলা ভাজা খেতে আমার একদমই ভালো লাগে না, ভাবলাম ডালটা কি দিয়ে খাবো। আর তারপর ফ্রিজ খুলে দেখি এই বেশ অনেকটা মাছের ডিম রয়েছে, ভাবলাম এটা দিয়েই বড়া করে নিই। আর সত্যি বলতে মাছের ডিমের বড়া খেতে না আমার ভীষণই ভালো লাগে। বড়া করার জন্য এর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ লঙ্কা কুচি, তার সাথে দিয়েছি সামান্য ময়দা আর একটু খাওয়ার সোডা। তো এইবার একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা একটু বেশি থাকলে না বড়াটা খেতে বেশ টেস্টি হয়। তো এইদিকে তো বড়াগুলো তেলে ভাজতে দিয়ে দিয়েছি, আর ততক্ষণে দেখেছি যে ওর খাবারটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটা এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তার আগে একটু ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরমটা তো ঘোরানো যাবে না। এই যে বড়াগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে, তো এক পিঠ উল্টে দিয়েছি আর অপর পিঠটাও ভাজতে দিয়েছি। বড়াগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে ঠিকই, কিন্তু পুরো তেলটা টেনে নিয়েছে। কতটা তেল দিয়েছিলাম, বেশ ভালো মতো ফুলে উঠেছে। যেহেতু খাওয়ার সোডা দিয়েছিলাম, কিন্তু পুরো তেলটার সাথে টেনে নিয়েছে। তো বড়া ভাজা শেষে এবার বাবুর খাবারটা তৈরি করে নিয়েছি। ওই যে চাল ডাল সেদ্ধ আর একটু মিষ্টি আলু সেদ্ধ। খাওয়াতে তো ওকে নিয়ে চলে এসেছি, সেটা আমার কাছে একটা বড় যুদ্ধ। মানে আগেও বলেছি, ও খাওয়াতে এতটাই বিরক্ত করে যে ওর খাওয়াটা নিয়ে আমি ভীষণই ভয়ে থাকি। কতটা সময় লাগবে কে জানে। সময় লাগুক, তাও যদি ও পুরো খাবারটা খেয়ে নেয় তবে একটু শান্তি। কিন্তু এত যুদ্ধ শেষেও না ওকে আমি কখনোই পুরো খাবারটা খাওয়াতে পারি না। তো যাই হোক, ওর খাওয়া কোনো রকমে এখন শেষ করেছি। এখন চলে এসেছে নিজে খেতে। আর এখন বাজে দুপুর প্রায় 2:30টার মতো। তো প্রথমেই নিয়ে নিচ্ছি মাছের কালিয়াটা। মা রান্না করে গিয়েছিল, বেশ ঘরোয়াভাবেই রান্না করেছে, বেশি কিছু দেয়নি, কিন্তু খেতে না খুব টেস্টি হয়েছিল। আর দেখো বিকালবেলা আকাশের অবস্থা, রোজ প্রায় এরকম আকাশটা কালো হয়ে থাকছে। আর কাল দেবজ্যোতি বাড়ি চলে যাবে, তাই ভেবেছিলাম আজও আমরা একটু বাজারে যাব, কিন্তু এত কালো হয়েছে যে আর সাহস পাইনি। তাই ভাবলাম আজ যা যা ইচ্ছে খাওয়ার সব বাড়িতেই বানিয়ে নিই। আর সত্যি কথা বলতে বাড়িতে না আমার এইসব খাবার বানাতে ভীষণই ভালো লাগে, মানে আমি একদমই অধৈর্য হই না। তো প্রথমে বাড়ির এই দুধটাই একটু ছানা কেটে নিয়েছি, ভেবেছি বানাবো একটু পনির দিয়ে বানাবো পনির বাটার মশলা। আর তার সাথে ভেবেছি একটু নান বানাবো। তো তার জন্য প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি, আর তার সাথে পনির বাটার মশলার জন্য যেই মশলাগুলো লাগবে সেটা আগে কেটে নিয়েছি। তো এখানে আছে বেশ খানিকটা টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর কড়াইতে সামান্য দিয়ে দিলাম বাটার। এবার এই বাটারটা ভালো মতো গলে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। এবার এটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কুচি, মানে যে সমস্ত মশলাগুলো কেটে নিয়েছি সেগুলো সবগুলোই বাটারের মধ্যে খুব ভালো মতো ভেজে নিচ্ছি। এই যে এটা বেশ ভালো মতো ভাজা হয়ে গিয়েছে, এটাকে এবার নামিয়ে একটু ঠান্ডা হতে দেব। ততক্ষণে আমি এই পনির যে কটা হয়েছে সে কটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। যেহেতু দুধ বাড়িতে অল্পই ছিল, পনিরও কিন্তু অল্পই হয়েছে। এই মশলাগুলো বাটারে ভেজে রেখেছিলাম, সেটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব ভালো মতো পেস্ট করতে পারিনি, কারণ বারবার পাওয়ার কাট হচ্ছিল, অনেকক্ষণ অপেক্ষা করেছি, তো দেরি হয়ে যাচ্ছিল। এভাবেই মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এর মধ্যে না বেশ কিছুটা কাজু প্রায় গোটা গোটা আছে। তো এই মশলাটা একটু সামান্য ভাজা হলে তার মধ্যে পনিরগুলো দিয়ে একটু সামান্য নাড়িয়ে নেব। আর এটা হতে না একদমই টাইম লাগে না। আর এটা হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। এই যে এইটুকু সামান্য পরিমাণ হয়েছে। আমাদের জন্য তো চিকেন নিয়ে এসেছি, কিন্তু মা যেহেতু চিকেন খায় না, তো মার জন্য স্পেশালি এটা বানানো। তবে এইটুকুতে মনে হচ্ছে মার হয়ে যাবে। আর এই যে নানের জন্য আমি লেচিগুলো কেটে রেখেছিলাম, আর ওগুলো দেখছি বেশ ভালো মতো ফুলে গিয়েছে। আর এইখানে এবার করব চিলি চিকেন। তো তার জন্য আমি বোনলেস চিকেনগুলো ভালো মতো একটু কর্নফ্লাওয়ার, ডিম, আদা রসুন বাটা আর সামান্য নুন দিয়ে মাখিয়ে রেখেছি। এবার এগুলো এক এক করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর আমি না বুঝতে পারিনি পনিরটা করার পর কড়াইয়ের হিটটা একটু বেশি ছিল, আর কড়াইটা এইভাবে পুড়ে গিয়েছে। তো যাই হোক, পকোড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার করব চিকেন কষা। তো তার জন্য সমস্ত রকম মশলা দিয়ে চিকেনটা আমি ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। আর এই যে পকোড়াগুলো রেডি, এটা আমি দিয়ে দিচ্ছি। ওরা এখন সামান্য কিছু খেয়ে নেক, পরে বাকিটা যেটুকু বেঁচে থাকবে সেটা দিয়ে করব চিলি চিকেন। আর এখানে চিকেনটাও আমি বসিয়ে দিয়েছি, তাতে সব রকম মশলা দিয়ে এবার কষাতে শুরু করেছি। এর মধ্যে না এতবার পাওয়ার কাট হয়েছে যে আমার রান্নার মশলা করতে অনেকটা সময় লেগে গিয়েছে। যে রাত্রি প্রায় 10:30 থেকে 11:30, প্রচুর রাত হয়ে গিয়েছে। তো নানগুলো কোনো রকমে একটু বেলে আমি এখানে একসাথে দুটো করে ভাজতে দিয়ে দিয়েছি। দেখো এখানে নানগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। মনে ভেবেই রেখেছিলাম রেস্টুরেন্টে গিয়ে ওরা যা যা খেতে চায় সব কিছু আমি বাড়িতেই বানিয়ে দেবো। টেস্টটা একটু কম হবে, কিন্তু সব কিছুই বাড়ির বানানো, সেটার কিন্তু একটা আলাদাই মজা। ডাইনিং টেবিলে এবার সমস্ত রকম খাবার আমি রেডি করে দিয়েছি। এবার খাওয়ার পালা। তো এই যে নান, চিকেন কষা, তার সাথে চিলি চিকেন, পনির
পনির বাটার মশলা, আর ওই আগেই আমরা খেয়ে নিয়েছি চিকেন পকোড়া। এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে এই নানগুলোতে না আমি প্রথমে বাটার লাগাতে পারিনি, আর নানগুলো এখন অতটাও গরম নেই, বাটারগুলো ঠিকঠাক মতো মেল্টেড হচ্ছিল না। তো যাই হোক, এখন আমার নিজের বানানো খাবার খেতে বসেছি। সত্যি কথা বলতে প্রথমে খেয়েছি পনির বাটার মশলা, মার জন্য একটু বানিয়েছিলাম, তার থেকে আমরা সবাই একটু একটু করে আবার ভাগও বসিয়ে দিয়েছিলাম। আর খেতে নিজে বানিয়েছি বলছি না, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে আমার সব কটা খাবারের মধ্যে এই পনির বাটার মশলাটাই সব থেকে ভালো লেগেছিল। কিন্তু মনে হয় সোয়া সসটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম, তাই কালারটা একটু কালচে চলে এসেছে। এরকম কালার হলে কি হবে, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আর সব শেষে খাচ্ছি চিকেন কষা দিয়ে। দুজনই একসাথে খেতে বসেছিলাম, কিন্তু দেবজ্যোতির খাওয়া একটু তাড়াতাড়ি হয় আর আমরা দুজন একটু লেট। তোর খাওয়া হয়ে গিয়েছে, এখন বসে আছি আমরা দুজন। ওকেই জিজ্ঞেস করি আজকে রান্নাগুলো কেমন হয়েছে, নিজের প্রশংসা শুনতে তো কার না ভালো লাগে। খেতে থাকি, আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তো যদি ব্লগটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।